ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। দেখো, আজকের রান্নাটা সম্পূর্ণ অন্যরকম একটা রান্না। আবার একটা মূলো নিয়ে রেসিপি চলে এসেছি। তো মূলোটাকে আমি প্রথমে একটু করে ছালটা ছাড়িয়ে নিয়েছি। ছাল ছাড়িয়ে আমি গোল গোল করে মূলোটাকে কেটে নিয়েছি। এবার একটা দেখো মিডিয়াম গোল অংশ নিয়ে আমি এরকমভাবে বটি দিয়ে কাটছি। একদিকটা প্রথমে কেটে নিচ্ছি। এমনভাবে কাটবে যাতে মূলোটা কেটে পড়ে না যায়, হাফ না হয়ে যায়, একটু একটু করে রেখে দিতে হবে। আবার অপোজিট পোর্শনটা সেম ভাবে কাটবো, এমনভাবে কাটবে যাতে হাফ না হয়ে যায়। দেখো, পুরো মূলোটা কেটে নিচ্ছি। মূলোটা কেটে নেওয়ার পরে দেখো ডিজাইনটা কিরকম আসে, একটু অন্যরকম আসবে ডিজাইনটা পুরো। দেখো ডিজাইনটা দেখো কিরকম এসছে। তো বেশি টেনে দেখাতে গেলে এটা ছিঁড়ে যাচ্ছে, মানে ছিঁড়ে যাবেই, জানো খুব ভালো করে, এটা কেটে পড়ে যাবে। তো ডিজাইনটা এরকম আসবে। তো দেখো আমি এইগুলো দিয়ে এবারে কি করব। তো তোমাদের কাছে একটা জিনিস বলি, আমরা বাড়িতে মাঘ মাসে মূলো খাই না, মানে আমার শ্বশুর বাড়িতেও খায় না, বাপের বাড়িতেও খায় না। তোমরা কে কে এমন আছো মাঘ মাসে মূলো খাও না, আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। চলো এবারে রান্নাটা শুরু করা যাক। চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, কালো জিরা নিয়ে নিয়েছি। সবাই বুঝতে পারছো এটা আমি হয়তো কি করব। চলো তবু আমি বলবো না, দেখা যাক তোমরা কজন গেস করছো। নুন নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি। এবার আমি এটা পুরোটা ভালো করে মেখে নেব। একটা ব্যাটার রেডি করব। ওটা রেডি করার পরে আমি, সবাই বুঝতেই পারছো এবার আর বলার কিছুই নেই কি হতে চলেছে। তো এবারে মূলো ভাজি হবে। দেখো মূলোটাকে আমি ভালো করে চিপে নিচ্ছি। নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম মূলোটাকে, তো যেহেতু জল বেরিয়েছে আমি একটু মূলোটাকে ভালো করে চিপে নিলাম। চিপে এবারে এইভাবে একটুখানি খুলে নিয়ে আমি এটার মধ্যে নেব। এইটার মধ্যেও আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। নুন হলুদ চিনি কালো জিরা আর একটু চালের গুঁড়ো নেব যাতে মুচমুচে হয়, আর ময়দা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি তেলের মধ্যে এভাবে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেলও দিতে পারো, সাদা তেলও দিতে পারো, সর্ষের তেলে ভালো ভাজা হবে। দেখো দেখো এরকম ভাবে এবারে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মূলোই এইভাবে দু হাতে করে একটু ছড়িয়ে যদি দাও, ডিজাইনটা ভালো করে বোঝা যায়। এবার প্রত্যেকটা আমি এরকম ভাবে ভেজে নেব। তো এই রান্নাটা সবাই কিন্তু বাড়িতে ট্রাই করো, আমাকে সবাই কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওটা। আর এটা তোমরা বুঝতেই পারছো, এটা গরম ভাত দিয়ে শীতকালে খুবই সুস্বাদু লাগবে খেতে। একটু ঘি বা বাটার নিয়ে যদি খাওয়া যায় খুব ভালো লাগে খেতে। এটা আমাদের বাড়িতে যদি রান্না হয় সবাই এই মূলো ভাজি দিয়ে খেয়ে যায়। আর শীতকালে এই সময় মূলোটা না খেলে না ঠিক আসে না। তো দেখো আমার পরিবেশনের জন্য মূলো ভাজি রেডি হয়ে গেছে। চলো আজকের মতো সবাইকে টাটা। নেক্সট ভিডিওর জন্য সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। বাই বাই।